নমস্কার, আমি জ্যোতিষী শ্রী অনিকেত শাস্ত্রী। আজকের আলোচনায় আবারও সকলকে স্বাগত। আমার ইউটিউব চ্যানেলে আমি প্রতিনিয়ত নানা রকম আলোচনা, নানা রকম জ্যোতিষ আলোচনা, টিপস, নানা রকম গল্প প্রতিনিয়ত নিয়ে আসছি আপনাদের জন্য, আপনাদের ভালোবাসায় আমি এরকম নানা রকম এপিসোড করছি। আজকে যে আলোচনাটি করব, এই আলোচনাটি খুবই গুরুত্বপূর্ণ একটি আলোচনা। সেই আলোচনাটি হলো যে ফলহারিণী অমাবস্যা। ফলহারিণী অমাবস্যা, এই ফলহারিণী অমাবস্যায় মা কালীর পূজা হয়। যেমন দীপান্বিতা অমাবস্যাতেও কালী পুজো হয়, তেমন ফলহারিণী অমাবস্যা, এরকম অমাবস্যার অনেক রকম নাম রয়েছে। এই জুন মাসে যে অমাবস্যাটি পড়েছে, অর্থাৎ জ্যৈষ্ঠ মাসে যে অমাবস্যাটি পড়ে, তার নাম হলো ফলহারিণী অমাবস্যা। প্রথমেই বলে রাখি, মা কালীর অর্থ কী। কালীর অর্থ হলো কালকে হরণ করা। যিনি কালকে হরণ করেছে, যিনি সর্বশক্তির আধার, তার উপর ভিত্তি করে সমস্ত জগৎ চলছে, যার উপর ভিত্তি করে অশুভের বিনাশ হচ্ছে এবং শুভ ও সত্যের জয় হচ্ছে। যিনি আমাদেরকে সঠিক পথ দেখান, যিনি আমাদের জননী, যিনি আমাদের মা, অর্থাৎ মা কালীর কথা বলছি আমি। তিনিই তো সর্বশক্তির আধার, তিনিই তো সব কিছু, সব কিছুর মূলে কিন্তু তিনিই রয়েছেন। এই অমাবস্যা তিথিতে মা কালী বিশেষ রূপে পূজিত হন এবং অমাবস্যা তিথিতে মা বিশেষভাবে তাদের ভক্তদের উপর প্রসন্ন হন। তো ফলহারিণী অমাবস্যায় কী এমন ক্রিয়া করলে আপনি মা কালীর আশীর্বাদ পেতে পারেন, মা কালীর কৃপা আপনার উপর বর্ষিত হতে পারে, তা নিয়ে আমি সংক্ষেপে বলবো। প্রথমেই বলে রাখি, যেদিনকে এই অমাবস্যাটি পড়ছে, তার সন্ধেবেলা একটি কাঁসার থালার মধ্যে 5 রকমের ফল সাজাবেন। 5 রকমের ফল সাজাবেন। 5 রকম ফলের মাঝখানে যে কোনো একটি ফল হাতে তুলে নেবেন এবং বাকি ফলগুলো মা কালীর কাছে অর্পণ করবেন। ওই একটি ফল হাতে নিয়ে প্রচণ্ড ভক্তি ভরে নিজের মনস্কামনা, সেই মনস্কামনাটা যেন যুক্তিসম্পন্ন মনস্কামনা হয়, সেই মনস্কামনা মা কালীর কাছে প্রার্থনা করবেন ভক্তি ভরে, ভক্তি আর বিশ্বাস নিয়ে। যদি ভক্তি আর বিশ্বাস নিয়ে করেন তবেই কাজটি হবে। ভক্তি ভরে মায়ের কাছে প্রার্থনা করবেন। তারপর সেই ফলটিকে নিয়ে চলে আসবেন বাড়িতে। লক্ষ্য করবেন এই ফলগুলির 5টি ফলের মধ্যেই যেন কোনো টক ফল না থাকে। এই একটি ফল বাড়িতে নিয়ে এসে লাল কাপড়ে মুড়ে কোনো শুদ্ধ স্থানে এই ফলটিকে রেখে দেবেন। এই ফলটিকে ফেলবেন না। 1 বছর এই ফলটিকে বাড়ির মধ্যে রেখে দেবেন, যতক্ষণ না আপনার সেই মনস্কামনা পূর্ণ হচ্ছে ততক্ষণ এই ফলটি ফেলবেন না। 1 বছরের মধ্যে মনস্কামনা যদি আপনার পূর্ণ হয়ে যায়, তাহলে সেই ফলটিকে নিয়ে আপনি গঙ্গার জলে বা পুকুরে ভাসিয়ে দেবেন। দেখবেন খালি, আমি বলছি, ম্যাজিকের মতো কাজ করবে, দুর্দান্ত কাজ করবে। আপনার যা মনস্কামনা, আপনি যে যুক্তিসম্পন্ন মনস্কামনা আপনি করবেন, সেই মনস্কামনা পূর্ণ হতে বাধ্য। আপনার মনস্কামনা ঠিক পূর্ণ হবে। মায়ের উপর শুধু ভক্তি ভরে, তিনিই তো সব, তিনি সমস্ত শক্তির মূল আধার, তার হাতেই রয়েছে সমস্ত কিছু। তাকে ভক্তি করে ডেকে এই ক্রিয়াটি করবেন, দেখবেন দুর্দান্ত ফল পেয়েছেন, দুর্দান্ত ফল পেয়েছেন। এরপরে আরেকটি টোটকা আমি এর সঙ্গে বলছি, খুব দুর্দান্ত টোটকা। এই দিন সন্ধেবেলা একটি নারকেল নেবেন। নারকেলের মধ্যে তেল ও সিঁদুর মিশ্রণ করে একটি স্বস্তিক চিহ্ন অঙ্কন করবেন এবং 5 ফোঁটা দেবেন। এই নারকেলটিকে লাল কাপড়ে মুড়ে
মা কালীর কাছে অর্পণ করবেন। দেখবেন আপনার জীবনে যত সমস্যা রয়েছে, আপনি যত মানসিক যন্ত্রণাতেই থাকুন না কেন, আপনার সেই সমস্যা থেকে আপনি মুক্তি পাবেন। আপনার জীবনে যতই যা প্রবলেম আসুক না কেন, দেখুন আপনার প্রবলেমগুলো আস্তে আস্তে কেটে যাচ্ছে। আপনার জীবনে যে নেগেটিভ এনার্জি প্রভাব রয়েছে, সেই নেগেটিভ এনার্জিটা এনহ্যান্স হয়ে পজিটিভ এনার্জি পাবে। সমস্ত কাজ ঠিকঠাক হবে, আর্থিক বৃদ্ধি পাবে, পয়সা করে সঞ্চয় করতে পারবেন, জীবনে সঠিক পথে এগোতে পারবেন, জীবনে সঠিক ফোকাস পাবেন, লক্ষ্য পাবেন। এর সঙ্গে আরেকটি ক্রিয়াও করতে পারেন। এই সন্ধ্যেবেলাতেই একটি থালার মধ্যে একটি লাল শাড়ি দিতে পারেন, যদি আপনার সামর্থ্য থাকে। আর যদি না থাকে তাহলে একটি গামছা, এই গামছাটি পুরোহিত মশাইকে বলবেন ঘটের মধ্যে দিতে, এবং একটি জবার মালা, লাল জবার মালা, পারলে 108 জবার মালা মা কালীকে সেই দিন অর্পণ করবেন। মা কালীর কাছে লাল জবা হলো অত্যন্ত প্রিয়, তিনি লাল জবাতে অত্যধিক প্রসন্ন হন। তাই আপনি লাল জবা দিয়ে মাকে পুজো দিতে পারেন। এই দিনেই শ্রীরামকৃষ্ণদেব শারদামণিকে ষোড়শী রূপে পুজো করেছিলেন। এই দিনটা অত্যধিক পবিত্রতম দিন, তাই এই দিন নিরামিষ খেয়ে থাকার চেষ্টা করবেন, দেখবেন ভালো উপকার পাবেন। মা কালীর কাছে নিজের মনস্কামনা জানান। এই সময় এই দিনে দক্ষিণেশ্বর, কালীঘাট, তারাপীঠ, বিভিন্ন শক্তিপীঠেও বিশেষ করে অনুষ্ঠান হয় এবং বিশেষ রূপে মায়ের পুজো হয়, তাই আপনারা সেখানেও পুজো দিতে পারেন বিশেষ ফল লাভের জন্য। আজকের আলোচনাটি এইখানেই শেষ। আলোচনাটি কেমন লাগলো অতি অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনাদের টোটকাগুলো কেমন লাগলো অতি অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। কিন্তু আমার চ্যানেলে যারা নতুন, তারা আমার চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন, যাতে আমার ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছায়। লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। প্রত্যেককে শেয়ার করবেন, যাতে আমার ভিডিও দেখে আপনি যেমন উপকৃত হচ্ছেন, তারাও যেন উপকৃত হতে পারে, তাদেরও যেন সমস্ত সমস্যার সমাধান হয়ে যায়। এই লক্ষ্যে প্রত্যেককে শেয়ার করতে ভুলবেন না কিন্তু। নমস্কার, আসছি আবার পরের এপিসোডে। আসবো এরকম নানা রকম আলোচনা নিয়ে, নানা রকম বিষয়ভিত্তিক আলোচনা নিয়ে, নানা রকম টোটকা নিয়ে আবারও আসছি। চোখ রাখুন ইউটিউব চ্যানেলে, দেখতে থাকুন। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আনন্দে থাকবেন। নমস্কার।